ভিভোর ওয়াই সিরিজের সবচেয়ে জনপ্রিয় একটা স্মার্টফোন ছিল ভিভো Y300 Pro স্মার্টফোনটি। এখন ভিভো Y300 Pro এর আপগ্রেডেড ভার্সন চলে এসেছে, ভিভো Y300 Pro Plus। ফোনটি বাজারে আসার পর থেকে খুবই হাইপ সৃষ্টি করেছে, অথবা বলা যেতে পারে খুবই আলোচনায় চলে এসেছে। কেন, সেটি আমরা আজকে ভিডিওতে জানবো। আর জানার চেষ্টা করবো ফোনটা অ্যাকচুয়ালিতে কী কী স্পেক্স আর কী কী ফিচার্স অফার করছে, এবং আপার রেঞ্জের স্মার্টফোন হিসেবে ডিভাইসটি অ্যাকচুয়ালিতে আপনাদের জন্য এবং আমাদের জন্য কেমন হতে যাচ্ছে, আর ফোনটা কতটুকু অর্থিত বা কতটুকু ভ্যালু ফর মানি স্মার্টফোন হতে যাচ্ছে, সব কিছু নিয়ে কথা বলবো। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন। শুরুতে ফোনটার ডিজাইনের কথা বললে বা লুকসের কথা বললে, লুকসের দিক থেকে বা ডিজাইনের দিক থেকে তেমন কোনো হিউজ পরিবর্তন বা ডিফারেন্স থাকছে না ভিভো Y300 Pro এর সাথে কম্পেয়ার করলে। ডিজাইনটা দেখতে কিন্তু অ্যাকচুয়ালিতে খুবই সুন্দর লাগছে বা অ্যাস্থেটিকই লাগছে বলা যেতেই পারে, বিশেষ করে ব্যাক প্যানেলের মার্বেল লাইক ফিনিশটার কারণে, বা বলা যেতে পারে গ্রেডিয়েন্ট বা গ্লসি টাইপ ফিনিশের কারণে ফোনটি একটি প্রিমিয়াম স্মার্টফোন বা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন ফোনের লুকসি থেকে বোঝাই যাচ্ছে। এখন ফোনটির ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট, আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং 1300 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটিতে মুভিজ দেখে, ইউটিউব ভিডিওস দেখে, সিরিজ দেখে, ইউ নেম ইট, যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচ করে বা দেখে মারাত্মকভাবে এনজয় করা যাবে, সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। আর হায়ার রিফ্রেশ থাকার ফলে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে তো অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 1300 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তার মানে হচ্ছে ডিসপ্লেটার আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো হতে যাচ্ছে। আর যেহেতু থাকছে 1 বিলিয়নের কালারের সাপোর্ট, তাই এই প্যানেলের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে লিটারালি অ্যামেজিং। কালারগুলো হবে শার্প, ডিটেল আর ভাইব্রেন্ট। ইয়াহ, তো ডিসপ্লের দিক থেকে আর বেশি কথা বাড়াচ্ছি না। এখন ফোনটির হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 3। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর, আর আবার রেঞ্জের স্মার্টফোন হিসেবে এটি ট্রাইড অ্যান্ড টেস্টেড ওয়ান অফ দি বেস্ট পারফর্মিং প্রসেসরগুলোর মধ্যে একটি। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্স অফ সেটিংসে অনেকটা ভালোভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ল্যাগের ইস্যু বা হ্যাংয়ের ইস্যুস ছাড়াই। আর দৈনন্দিন জীবনের কাজ, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের রেগুলার বা দৈনন্দিন জীবনের টুকটাক কাজ আছে, ফোনটা ক্রেজিভাবে হ্যান্ডেল করে ফেলবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এই ফোনটির পারফরমেন্সের ক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে, দিস ডিভাইস গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। সো ফোনটার পারফরমেন্স নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না। স্মার্টফোনটির পারফরমেন্সের দিক থেকে কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 8GB র্যাম, 128GB স্টোরেজ। 8GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 512GB স্টোরেজ। আর স্টোরেজ স্পেস হচ্ছে UFS 2.2, আর অবশ্যই SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরার কথা বলে থাকছে ডুয়াল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ PDF, এবং সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। আর ফোনটে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, এই ফোনটি থেকে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে, কারণ অ্যাপারচার হচ্ছে অনেকটাই লো অ্যাপারচার হওয়ার কারণে লো লাইটে অনেকটা ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। একটি আপার রেঞ্জের স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার্স কোয়ালিটির ভিডিও কোয়ালিটি এক্সপেক্টেড, এই ফোনটা থেকে তেমন ধরনের পিকচার্স কোয়ালিটির ভিডিও কোয়ালিটি পাওয়া যাবে, ইফ নট বেটার। এখন ফোনটির সিকিউরিটি নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে আন্ডারডিস্ক অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ক্রেজি পার্ট নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে স্মার্টফোনটির ব্যাটারিটা। ইয়েস, স্মার্টফোনটির ব্যাটারিটা লিটারেলি ক্রেজি বা মাইন্ড ব্লোয়িং, কারণ ইউজ করা হয়েছে 7300 mAh হিউজ বা ক্রেজি ব্যাটারি। ইয়েস, 7300 mAh ব্যাটারি। এই 7300 mAh ব্যাটারি থেকে ফোনে থেকে খুব ইজিলি 3 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এই ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে। হ্যাঁ, ইভেন 4 দিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেতেই পারে, রাইট? আচ্ছা, ফোনটিতে ফাস্ট চার্জিং হিসেবে ইউজ করা আছে 90 ওয়াটের ফাস্ট চার্জার। এই 90 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনটির কালার ভেরিয়েন্টের কথা বলে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটির দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে €230, যেটিকে বাংলাদেশে কনভার্ট করলে অলমোস্ট 30,000 টাকার আশেপাশে হয়। 30,000 টাকার আশেপাশে এই ফোনটি কিন্তু খুবই ভালো একটি ডিল, রাইট? এখন দেখা যাক ফোনটি অ্যাকচুয়ালিতে বাংলাদেশে আসলে কী দামে বা কী প্রাইসিংয়ে পাওয়া যায়। অনলি টাইম উইল টেল। গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।